সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিরাজপুর খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী আর আমি চৌধুরী নাদিরা। পয়লা হুনিলকা শিরোনাম। ধর্মীয় ভাব গাম্ভীর্য আর ইবাদত বন্দিকে করিয়া হারা দেশের লাখান সিলেটও পালন করা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলেটও জয়ন্তিকা ট্রেনের ধাক্কা খাইয়া লাইন থেকে উড়ে গেছে ফারিকার 2টা ডাব্বা। দেশ করোনা বেমারে দম গেছে আরো 19 জনের, নয়া করে মিলছে 1600 উপরে। ফ্রান্সের সরকারি পৃষ্ঠপোষকতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন আঁকিয়া দেখানোর প্রতিবাদে বিক্ষোভ করা হয়েছে সিলেট শহরে। 6 দফা দাবি জানাইছেন ইমাম সমিতি। সিলেট বিভাগ আখতা করে হিরবার বাড়া আরম্ভ হয়েছে করোনা বেমারি রোগী। ইন্ডিয়াত পালন করা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফ্রান্সের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন আঁকিয়া দেখানোর প্রতিবাদে করা হয়েছে বিক্ষোভ। অত সময় শুনছেন শিরোনাম, এখন শুনবা পুরা খবর। ধর্মীয় ভাব গাম্ভীর্য আর ইবাদত বন্দিকে করিয়া পালন করা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর উফাত দিবস উপলক্ষে সারা দুনিয়ার মুসলমান সকলে এই দিনটি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পালন করে। এবার করোনার লাগি বাংলাদেশের স্বাস্থ্য নিয়ম কানুন মানিয়া যথাযোগ্য মর্যাদা দিয়া এই দিন পালন করছেন মুসলমান সকলে। 1450 বছর আগর এই দিনও আরবের মরুভূমির প্রান্তারও মা আমিনার কুলো আলো করিয়া জন্ম লইছিল সর্বশ্রেষ্ঠ আর সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর বয়সে 12 রবিউল আউয়াল তাই ইন্তেকাল করছেন। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বহুতেও নফল রোজা রাখছিলা, নফল নামাজ আর জিকির আজগর করিয়া পার করছেন এই দিন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে পড়ায় জুম্মার নামাজে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার সহ নানা মসজিদ ও আজিল মুসল্লিদের ভিড়। নামাজ শেষ করিয়া জিয়ারত করার লাগি নানান মাজার ও কবরস্থানে গেছলা তারা। সিলেটও পাহাড়িকা আর জয়ন্তিকা ট্রেনের মাঝে ধাক্কা লাগার ঘটনা ঘটছে। জয়ন্তিকার ধাক্কা খাইয়া পাহাড়িকার 2টা ডাব্বা লাইন থেকে হরিয়ে গেছে। বালা খবর হইল এই ঘটনার খেলোর কুমতো হইছে না। শুক্রবার বিয়ান 7:30টার দিকে সিলেটের রেল স্টেশনও ডাকিয়ারও এই ঘটনা ঘটছে, যে কারণে এই লাইনের ট্রেনের যাওয়া আওয়াত করার একটু সময় দেরি হয়েছে। সিলেট রেল স্টেশনের মাস্টার খলিলুর রহমানে জানাইছেন ট্রেন 2টা ডাকিয়ার ও ওয়াশপিটো একু লাইনও হামাই গেছে। ট্রেন 2টা সামনাসামনি হয়ে যাওয়ায় সাইট কোয়ালিশনও এই ঘটনা ঘটছে। তাই আরো জানাইছেন এই ঘটনায় ফারিকা ট্রেনের 2টা ডাব্বা লাইন থেকে হরিয়ে গেছে, যে কারণে ফারিকার ট্রেন চিটাগাঙ্গে দিয়ে যাইতে 1 ঘন্টা দেরি করছে। জয়ন্তিকাও সময় মতো সারা গেছে না। দেশেও গেছে খাইল করোনা বেমারে দম গেছে আরো 19 জন মানুষের। দেশে এখন পর্যন্ত হলতায় মারা গেছেন 5905 জন। এবার দি গেছে খাইল একদিনও বেমারি নয়া রোগী মিলছে আরো 1600 উপরে, আর বেমারি বালা হয়েছেন থোড়া কম 1500 লাখান। শুক্রবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনা আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটানো বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে খাল দেশের সব ল্যাব মিলাইয়া পরীক্ষা করা হয়েছে 14,141 জনের শরীরের স্যাম্পল। এই স্যাম্পল এখন পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে 1,604 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে অকলতায় 4,06,364 জন। গেছে 24 ঘন্টায় করোনা পজিটিভ আর 19 জন মারা গেছেন। এর মাঝে 12 জন বেটা আর 7 জন বেটি মানুষ। ও লইয়া দেশে এই বেমারে মারা গেলা 5,905 জন। বালা খবরের মাঝে আছে দেশে গেছে 24 ঘন্টায় এক লগে আরো 1,422 জন মানুষ করোনা বেমার থেকে ভালো হয়ে গেছেন। দেশে অকলতায় এখন পর্যন্ত বেমার থেকে ভালো হয়েছেন 3,22,703 জন। ফ্রান্সের সরকারি পৃষ্ঠপোষকতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন আঁকিয়া দেখানোর প্রতিবাদে সিলেট শহরও বিক্ষোভ করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের বাদে মিছিলে গরম হয়ে গেছিল কোর্ট পয়েন্ট এলাকা। বিক্ষোভ সমাবেশ করিয়া সিলেট মহানগর ইমাম সমিতির পক্ষ থেকে 6 দফা দাবি জানানো হয়েছে। জুম্মার নামাজের বাদেও শহরের নানা পাড়া মহল্লা থেকে ছোট ছোট মিছিল লইয়া মানুষ কোর্ট পয়েন্ট আইয়া দল ইসলাম বাদে সিলেট মহানগর ইমাম সমিতির ব্যানারে করা হয়েছে এক প্রতিবাদ সমাবেশ। সমাবেশে বক্তাগুলো কইছেন ফ্রান্সের সরকারি পৃষ্ঠপোষকতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন আঁকিয়া দুনিয়ার কোটি কোটি মুসলমান হলর বুকো কুড়ালর সেত মারা হয়েছে। এই অপরাধের লাগি ফ্রান্সের সরকারের খুব জলদি হারা দুনিয়ার মুসলমান হলর কাছে মাফ চাওয়া লাগবে। সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মৌলানা হাবিব আহমদ শিহাবর সভাপতিত্বে সেক্রেটারি মৌলানা সিরাজুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক মৌলানা আবিদ হাসান আর প্রচার সম্পাদক মৌলানা মাসুম আহমদের মিলিয়া পরিচালনা করার সমাবেশে বক্তৃতা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, মহানগর জমিয়ত সভাপতি মৌলানা খলিলুর রহমান, জেলা জমিয়ত সেক্রেটারি মৌলানা আতাউর রহমান সহ নানা রাজনৈতিক দলের নেতা হলে সমাবেশ বাদে ইমাম সমিতির পক্ষ থেকে 6 দফা দাবি জানানিও। দাবি গ্রন্থের মাঝে আছে ধর্মীয় অনুভূতি আঘাতের বিরুদ্ধে জাতিসংঘের আইন ফাঁস করতে হইব। ফ্রান্স সরকারে খুব জলদি হারা দুনিয়ার মুসলমান অবলর গেছে মাফ চাওয়া লাগবো। মাফ চাওয়ার আগ পর্যন্ত ফ্রান্সের সব জিনিস ব্যবহার বাদ দেওয়া লাগবো। বাংলাদেশ সরকারে ফ্রান্স সরকারের রাষ্ট্রীয়ভাবে কঠিন ভাষায় নিন্দা জানাইতে আর বাংলাদেশের সকল ধর্ম বর্ণের প্রতি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের আগর লাহান সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক রাখতে হইব। ওই সকল কুলঙ্গারদের কোন ব্যবসা বাণিজ্য কোন প্রতিষ্ঠান এই মাটিতে বাংলার মাটিতে যেন না হয়। আমরা এখনো সময় আছে ওই ফ্রান্সের কুলঙ্গার আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিঙ্গচিত্র নামিয়ে বিশ্ব মুসলিম বিশ্ববাসীর কাছে এই শর্তে ক্ষমা চেয়ে যদি অবশ্য করে তাহলে শুধুমাত্র তাদেরকে ক্ষমা করবেন কিনা সেটা উলামায়ে কেরাম সহ বিশ্ববাসী বিবেচনা করবেন। ওখন সিলেটভিউ24.com সৌজন্যে উনানিওর অক্টোবর মাসের 30 তারিখ আর শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগ আক্তা করে হিরবার করোনা বেমারি ধরা পড়া বাড়ি গেছে। বেমারি বাড়তো না করি মানুষের হুঁশিয়ার থাকা আর স্বাস্থ্য নিয়ম কানুন মানার লাগে খবর গেছে। খাল একদিনে 51 জন বেমারি পাওয়া গেছে আর একদিনও বেমার থাকি বালা হয়েছেন 38 জন গেছে। খাইল আগর দিনেও ই বেমারি 3 জন মারা গেলেও খাইল কেউ দম গেছে না। শুক্রবার বিয়ান 8টাত হওয়া সিলেটের স্বাস্থ্য অফিসার হিসাবে সিলেট বিভাগ করোনা বেমারি পড়া মোট মানুষের সংখ্যা আছিল 13,606 জন। বিভাগের 6 জেলার হিসাবে আলগা করে বেমারও পড়া মানুষের হিসাবে সিলেট জেলাতো আছেন বেশাদার উপরে 7,601 জন মানুষ, সুনামগঞ্জের 2,407 জন, হবিগঞ্জের 1,815 জন, মৌলভীবাজার জেলার 1,783 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারি করে সিলেট বিভাগ 28 জন করোনা বেমারি থাকি ভালো হয়েছেন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ এই বেমার থাকি ভালো হয়েছেন 12,125 জন। সিলেট বিভাগ গেছে কাল করোনার কেউ দম নিচে না। এখন পর্যন্ত বিভাগ হত্যায় ই বেমারে মারা গেছেন 229 জন। এখন হুনুকা ইন্ডিয়াত মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার খবর। হারা দুনিয়ায় লাহান ইন্ডিয়ার মুসলমান হলো শুক্রবার ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাঝে পালন করছেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। করোনা ভাইরাসের কারণে এবার হোম আয়োজনে আর স্বাস্থ্য নিয়ম কানুন মানিয়া মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা হয়েছে। আসামর আইলাকান্দি থাকি সাংবাদিক রাহাতুল আখতার বড় বইয়া জানাইছেন আগর ফিরে অকলর লাহান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আইলাকান্দির বহুত মানুষে মিলিয়ে জেলান অনুষ্ঠান করা হইতো ইলান হইছে না। এবার বড় কোনো অনুষ্ঠান হইছে না আইলাকান্দির। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলার শহর আর গ্রামাঞ্চলের সব মসজিদে মিলাদুন্নবীর দোয়া মাহফিল করা হইছে। ইবাইদি আইলাকান্দির কাটলিছড়া বাস স্ট্যান্ড ঈদে মিলাদুন্নবী কমিটি আয়োজন করা অনুষ্ঠানে উপস্থিত আসতা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত জামায়াতের উপদেষ্টা মৌলানা সারিমুল হক লস্কর। সাংবাদিক আব্দুল হান্নানি জানাইছেন করোনা পরিস্থিতির মাঝেও এই বছর মালদহর চাচল মহাকুমার হরিশ্চন্দ্রপুর আর চাচলও পালন করা হয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈদিন ভবানীপুর ব্রিজের মুখ থেকে আরম্ভ হয়েছিল জুলুসে মুহাম্মদী। হরিশ্চন্দ্রপুর এলাকার নানান মাদ্রাসার মাস্টার আর ছাত্রছাত্রী সহকারে 2000 লাখান মুসল্লি জুলুসে শরীক হইছে। হরিশ্চন্দ্রপুর, শহীদমোড়, ইসলামপুর, আলিপুর, জাবরা, লক্ষ্মীপুর, রারিয়াল আর সালালপুর সহকারে নানান গ্রাম থাকি বাইক বটবটি আর নানান জাতের গাড়ি ঘোড়া লইয়া রেলি গিয়া শেষ হয়েছে ভবানীপুর ব্রিজের মুখ। এর বাদে ভবানীপুর ঈদগাহ ফাতিহা করার বাদে সিন্নি পাঠা হয়েছে। একুল আখান চাচলের আদর্শ পল্লী নুরি জামে মসজিদ নানান মাদ্রাসার মাস্টার ছাত্রী আর মুসল্লি হলে গিয়া দল হইছে। বাদে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লইয়া আলোচনা করা হইছে। আজকের বিশ্বনবীর জন্মদিবস, আজকে যে আমাদের বিশ্বনবী জন্ম হয়েছিলেন সেই বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে আজকে মুসলিম সমাজের প্রত্যেকটা মানুষের উচিত যে এই বিশ্বনবী যেন বিশ্বনবীর জন্মদিবস সবার ঘরে ঘরে মানানো হোক। এবার কী করে মানানো হবে যদি কেউ না জানে তাহলে আলিম সম্প্রদায়ের কাছে জেনে ওকে মানানো উচিত। আমরা দীর্ঘদিন থেকে পালন করে আসছি। এই উদ্দেশ্যেই আজকে আমরা জুলুস বের করেছি এবং জুলুস করে আসছি এলাকার
সমস্ত মুসলিম ভাই বোন সবাই মিলে আমরা এই জুলুসে অংশগ্রহণ করি এবং জুলুস পালন করি। ইবাইদি ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন আঁকিয়া দেখানোর প্রতিবাদে বিক্ষোভ করা হয়েছে ইন্ডিয়ার আসামও। শুক্রবার আসামের সোনাইঘাট এলাকার মানুষে ফ্রান্সের এই বাদখামো প্রতিবাদ জানাইয়া বিক্ষোভ করছেন। আসাম থেকে সাংবাদিক আব্দুল হান্নানে জানাইছেন শুক্রবার বিয়ান 10টা শিলচর সোনাইপুর সরকারি দনেহেরি পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ করার সময় ফ্রান্সের পতাকা আর রাষ্ট্রপতির ফুতুলো আগুন দিছেন প্রতিবাদী জনতায়। যুব আহলে সুন্নতর ব্যবস্থাপনা বিক্ষোভ সমাবেশের বক্তৃতা রাখছেন যুব আহলে সুন্নতর সভাপতি মৌলানা নাজির হোসেন মজুমদার, মুসলিম স্টুডেন্টস অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার নেতা মজবুল হক লস্কর, মকসুদ আহমেদ বড়ভূইয়া, শিশু কল্যাণ সংস্থার সভাপতি রশিদ লস্কর, আমসুর নেতা কামরুল ইসলাম লস্কর, মৌলানা রুহুল আমিন সহ আরো বহুতে। আজকে আপনারা জানেন কেন প্রতিবাদ করছি। প্রতিবাদ করার কারণ হলো যে বিগত কদিন ধরেই ফ্রান্সের রাষ্ট্রপতি বিভিন্ন বিল্ডিংয়ে যেভাবে আমাদের প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করে কার্টুন লেখে পোস্টার লাগাচ্ছে, তার তীব্র প্রতিবাদে আমরা আজকে এখানে ফ্রান্সের রাষ্ট্রপতির বিরুদ্ধে এখানে বিক্ষোভ দেখাইছি। অতবিল দেখছেন সিলেটি আঞ্চলিক ভাষায় বাংলা বিভাগের খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।